হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণয় চ্যাপ্টারের সকল এমসিকিউর উপর একটা কুইক রিভিশন ক্লাস করব 20 থেকে 25 মিনিটের মধ্যে। এর বেশি আমাদের লাগবেই না। সো আমরা টার্গেট হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউ আছে বা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপের যে এমসিকিউগুলো আছে এগুলোকে শর্ট টাইমের মধ্যে রিভিশন করা। যদি তোমার কাছে এরকম হয় যে আমার কাছে টাইম খুবই কম আছে বাট আমি এই চ্যাপ্টারের উপর পুরো একটা এমসিকিউর উপর একটা দক্ষতা তৈরি করতে চাই, তাহলে এই ক্লাসটা অবভিয়াসলি তোমার জন্য বা রিভিশন করার জন্য, ঠিক আছে? সো এখানে অল টাইপের কিন্তু এমসিকিউগুলো আমাদের কভার হয়ে যাবে, বুঝা গেছে? এটা করার পর তুমি হচ্ছে এবার টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখা গেছে তোমার দক্ষতা অনেক বেশি বেড়ে যাবে। সো এখানে আমরা মাত্র 22 থেকে 23টার মতো এমসিকিউ রাখছি এখানে, এবং এমসিকিউগুলো সিকোয়েন্সিয়ালি সাজানো হয়েছে, ঠিক আছে? সো আসো আমরা 1 নম্বর এমসিকিউ থেকে সলিউশন শুরু করি। এখানে দেখো বলা হয়েছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সে বলছে এ ম্যাট্রিক্সের ট্রেস 8 এর সমান হলে এক্স এর মান কত। মানে এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 8, তাহলে এক্স এর মান কত? আমরা জানি কি ট্রেস হচ্ছে কি, ট্রেস হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্সের দুইটা কর্ণ থাকে, এটা হচ্ছে মুখ্য কর্ণ আর এই যে এটা হচ্ছে আমাদের কি গৌণ কর্ণ, তাই না? সো মুখ্য কর্ণের যে ভুক্তিগুলার সমষ্টি এটাই হচ্ছে ট্রেস। তার মানে 2 + x + 4 এটার ভ্যালু হচ্ছে কত? 8। তাহলে দেখো x = কত আসে? 8 - 6 মানে 2, বোঝা গেছে? তাহলে x = 2। এটা কিন্তু ট্রেসের জন্য মানে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা কিন্তু প্রায় চলে আসে। এরপরে দেখো এখানে বলা হয়েছে এই ম্যাট্রিক্সটা কি টাইপের ম্যাট্রিক্স। সো 3টা ম্যাট্রিক্স আছে, আমি তোমাদের একটু এক্সপ্লেইন করি। প্রথমত দেখো যে মনে রাখবা যে আমাদের একটা ম্যাট্রিক্স হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? এই টপিক থেকে কিন্তু এমসিকিউ থাকে। কর্ণ ম্যাট্রিক্সের একটা সাবসেট সাবসেট হচ্ছে আমাদের কি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলারের একটা সাবসেট তো বুঝতেছো, মানে এটার একটা অংশ ধরতে পারো। সাবসেট হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, অভেদক বা ইউনিট ম্যাট্রিক্স, ঠিক আছে? বা আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটাকে বলে। সো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটু খেয়াল করো কর্ণ ম্যাট্রিক্সটা কেমন হবে। কর্ণ ম্যাট্রিক্সে আমরা 3x3 আকারে একটা ম্যাট্রিক্স চিন্তা করব। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের যে মুখ্য কর্ণটা আছে না, মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলো 0 হবে, অথবা মুখ্য কর্ণ 0 হইলে তুমি সেটাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারো, কোনো সমস্যা নাই। বাট কন্ডিশন হচ্ছে কি মুখ্য কর্ণের বাদে বাকি সবগুলো 0 হইতে হবে। তার মানে এটাও 0 থাকবে, এটাও 0, এটাও 0, এটা 0, এটা 0, ঠিক আছে? এন্ড এটাও 0, বুঝা গেছে? সো এই কর্ণ বরাবর ধরো এখানে আছে 1 5 - 7, ঠিক আছে? তাহলে দেখো মুখ্য কর্ণটা বাদে যদি বাকি সবগুলো 0 হয়ে যায় তাহলে সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এবার সেম জিনিসটাই একটু খেয়াল করো। এই জিনিসটাকে যদি আমরা একটু কপি পেস্ট করি, এটাকে যদি একটু কপি করি, তাহলে এই জিনিসটাই দেখো, এই জিনিসটাকে আমি স্কেলার ম্যাট্রিক্স বলবো। কখন স্কেলার ম্যাট্রিক্স? তখন বলবো যখন এই যে আমাদের সবগুলো সমান হয়ে যাবে মুখ্য কর্ণ বরাবর। যেমন কত? যেমন আছে ধরো 2 2 2, ঠিক আছে? তো সবগুলো যখন সমান হয়ে গেছে তখন এটাকে আমি কি বলতেছি? তখন এটাকে আমি বলতেছি স্কেলার ম্যাট্রিক্স, বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স যেখানে মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলো 0, ঠিক আছে? আচ্ছা, আর এটা হলো কি আমাদের স্কেলার ম্যাট্রিক্স, মানে মুখ্য কর্ণের সবগুলো, মুখ্য কর্ণ বাদে তো সবগুলো 0ই, প্লাস মুখ্য কর্ণের সবগুলো কি সমান। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কেমন হবে? সেম, যেমন সেখানে আমাদের কেমন হবে? অভেদক ম্যাট্রিক্সটা হবে যে আমাদের মুখ্য কর্ণের সবগুলো থাকবে 1 আর বাকি সবগুলো থাকবে কত? 0, বোঝা গেছে? সো আমি যদি এই ব্যাপারটা একটু বুঝে ফেলি তাহলে আমার কাছে কিন্তু ইজিলি এটা কোনো ব্যাপারই না করা, ঠিক আছে? নাল ম্যাট্রিক্সটাকে, নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স আছে, ওটাকে তুমি কর্ণ ম্যাট্রিক্স এবং আছে স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে রাখতে পারো। কেন? কারণ দেখো সেই ক্ষেত্রে মুখ্য কর্ণ বাদে সবগুলো তো 0, আবার মুখ্য কর্ণটা কিন্তু 0, বোঝা গেছে? আচ্ছা, এক্সাম্পল এবার দেখো, এটা যদি বুঝে যাও তাহলে এবার সহজ। এই ম্যাট্রিক্সটা কোন ধরনের ম্যাট্রিক্স? অবভিয়াসলি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ কর্ণ বাদে বাকি সবগুলো 0। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্স কি হবে? না, এটা স্কেলার ম্যাট্রিক্স হবে না। স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য কর্ণ বরাবর সবগুলো সমান থাকা লাগতো। প্রতিসম ম্যাট্রিক্স, দেখো তো এটা প্রতিসম ম্যাট্রিক্স হয় কিনা। প্রতিসম ম্যাট্রিক্স মানে কি? যদি আমি ট্রান্সপোজ করি তাহলে সমান হবে। সারিগুলোকে কলাম আর কলামগুলোকে সারির দিকে নিয়ে যাও, দেখো এটা তো দেখতেই বোঝা যাচ্ছে যে এটা তোমার প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে। যেমন এই যে সারিটাকে, এই কলামটাকে আমি সারি বরাবর নিয়ে যাই 0 0, আবার এই যে কলামটাকে সারি বরাবর নিয়ে যাই 0 10 0, এই যে কলামটাকে সারি বরাবর নিয়ে যায় 0 0 20, দেখো সেম হয়ে গেছে। তার মানে এটা প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে 1 আর 2। অনেকে যদি একটু চালাক হয় তাহলে কিন্তু অ্যান্সারটা ধরতেই পারে। যেহেতু তোমার 3 নাম্বার হবে না, তাহলে অবভিয়াসলি 3 নাম্বার যদি না হয় তাহলে এই অপশন বাদ, এই অপশন বাদ, এই অপশন বাদ, তাহলে 1 নাম্বার অ্যান্সার, বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এবার দেখো এই যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার এমসিকিউ। এখানে বলছে যে একটি কর্ণ ম্যাট্রিক্স দেওয়া আছে, হ্যাঁ? আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স বুঝে গেছি, তাহলে কোন শর্তে এটা স্কেলার ম্যাট্রিক্স হবে? স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3টা সমান হইতে হয়। তার মানে a = b = c, ক্লিয়ার? ওকে, এবার দেখো
যদি প্রতিসম ম্যাট্রিক্স হয়, প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশনটা কি, যে প্রতিসম ম্যাট্রিক্স মানে ট্রান্সপোজ করলে সেটা কি আগের ম্যাট্রিক্সের সমান হবে, ঠিক আছে। যদি আমরা এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি তাহলে আগের ম্যাট্রিক্সের সমান হবে। এখন দেখো তো ট্রান্সপোজ করলে আলটিমেটলি কি হয়, ট্রান্সপোজ করলে একটু খেয়াল করো, যখন আমি সারিগুলোকে কলামের দিকে নিয়ে যাব, ঠিক আছে, তার মানে এই যে সারিটা আছে না, এই যে সরি, এই সারিটাকে কলামে নাও বা কলামগুলোকে সারিতে নাও, একই কথা। সো এই কলামটাকে যদি আমি সারি বরাবর নিয়ে যাই তাহলে দেখো কত আসে 1, তারপর -5 আর হচ্ছে 2, ঠিক আছে। তার মানে এইটা আর এটা অবভিয়াসলি সমান হইতে হবে। কেন সমান হইতে হবে আমি বলছি, এ ম্যাট্রিক্সের যে মান এটা তুমি এখানে বসাবা, আবার এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মানটা এখানে বসাবা। ট্রান্সপোজ করলে কি পাওয়া যায়, উপরের সারিটা দেখো, এটা কলামটা সারি হয়ে যাবে 1 -5 আর 2। তার মানে দেখো এই x এর জায়গায় মান কত আছে 5 না, তার মানে x এর মানটা কত হবে, x এর মানটা হবে -5। বোঝা গেছে? তাহলে x এর মানটা কত, -5। এবার আসো y এর মান। সেম ভাবে তুমি কি করবা, সেম ভাবে তোমার কাজ, এটাকে যদি আমি ট্রান্সপোজ করতাম বলো তো, এই যে এটা কি এই সারি বরাবর চলে যাইতো না, ঠিক আছে। তাহলে y এর জায়গায় কত আছে দেখো তো, এই y এর জায়গায় কত আছে, y এর জায়গায় কত আছে 2 হয়ে গেছে না, দেখো তো এটাকে যদি আমি সারি বরাবর নিয়ে যাই, আচ্ছা এই হ্যাঁ এটা ভুল লিখছি, এটা y হবে তাই না। আচ্ছা এবার দেখো এই যে y এর জায়গায় কত আছে, এই যে এইটাকে যদি কলামটাকে সারিতে কনভার্ট করি তাহলে y এর জায়গায় কত 2 আছে না, তাহলে 2 হবে। তাহলে x এর আর y এর মান আছে কত 2, বুঝা গেছে। তাহলে -5 আর 2, -5 আর 2, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের 4 নম্বর এমসিকিউ। এবার দেখো পরে এমসিকিউ, এটা হচ্ছে 5 নাম্বার। এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে ম্যাট্রিক্সটি বক্র প্রতিসম বা এটাকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়, বক্র প্রতিসম বা বি প্রতিসম ম্যাট্রিক্স দুইটাই। p প্লাস x এর মান কত, তাহলে একটা কথা মাথায় রাখবা যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের এই কর্ণ বরাবর সবগুলা কি হয়, এটা খুব ইম্পর্টেন্ট, একটু হাইলাইটেড করে রেখে দেবো, ঠিক আছে। যে বি প্রতিসম ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলা, মুখ্য কর্ণের ভুক্তিগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব এটা থেকে কোশ্চেন থাকবে, ভুক্তিগুলো শূন্য হয়, ঠিক আছে। সো এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রতিবারই এই টপিক থেকে কোশ্চেন চলে আসে, এটা মাথায় রাখতে হবে। তাইলে মুখ্যকর্ণের ভুক্তিগুলো কি হবে, শূন্য হবে। তার মানে তো বুঝতে পারতেছো যে এখানে অবভিয়াসলি p এর ভ্যালু শূন্য আর x এর মান বের করলেই হয়ে যায়। এবার দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কথাটা মাথায় রাখতে হবে যে তোমাকে a ট্রান্সপোজ করলে সেটা হয় কি -a এর সমান, বুঝা গেছে। আচ্ছা এবার চিন্তা করো তো, আমি যদি ট্রান্সপোজ করতাম, একটু চিন্তা করো, তোমার x এর মান দরকার তাই না, x এর মান। আচ্ছা সো এই যে এটা কোন জায়গায় চলে যেত বলো তো, এই কলামটা সারি হয়ে যেত না, এটা কয় নাম্বার কলাম, 1 2 3 নাম্বার কলামটা ট্রান্সপোজ করলে সারি হয়ে যায় না। আচ্ছা তাহলে নিচে দেখো কত চলে আসছে, -3, তারপরে চলে আসতো x আর হচ্ছে 0, ঠিক আছে। আমি একটা সারি তুলতেছি, ঠিক আছে, উপরে কিন্তু দুইটা আছে, ওকে। এখন দেখো তো উপরে দুইটা আছে, আমি একটু সুন্দর করে লিখি, হ্যাঁ 1 2 3। এবার দেখো ট্রান্সপোজ যখন আমি করছি তখন কি হয়ে গেছে, এইটার যে কলামটা এটা অবভিয়াসলি 3 নাম্বার সারিতে চলে যাবে, 3 নাম্বার কলাম 3 নাম্বার সারি হয়ে যাবে। আচ্ছা এবার দেখো তো -a সমান না, তার মানে যে কোনো একটার আগে তো তুমি মাইনাস দিয়ে গুণ করবে, আইতার এইটার আগে মাইনাস দিয়ে গুণ করবে, নাহলে এটার আগে মাইনাস দিয়ে গুণ করবা, একই কথা। তবে এটার আগে যদি মাইনাস দিয়ে গুণ করতাম তাহলে কত পাইতাম, এটা হয়ে যেত প্লাস, এটা হয়ে যেত মাইনাস, আর এটা হয়ে যেত কত, এটা হয়ে যেত তো 0 তো 0 থাকতো, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো x এর ভ্যালু, x এর জায়গায় কত আছে, x এর জায়গায় কত আছে 5 না, ঠিক আছে, মানে -x = -5, তার মানে x = কত 5। তাহলে x = 5 হইলে p + x এর মান কত হবে, 5ই হবে। বুঝা গেছে? এটা বুঝা গেছে। সো এটা সহজেই চিন্তা করা যায়। ভাই আমরা কি জানি যে এটা এই কলামটা সারি হয়ে যাবে না, তাহলে x এর জায়গায় কত আছে, x এর জায়গায় 5 আছে না, তাহলে এটা যেহেতু আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্স মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে x = 5। আর আগেরটা কি ছিল দেখো, আগেরটা যখন আমরা বের করছিলাম, এই যে আগেরটা যখন বের করছিলাম তখন দেখো এই x এর জায়গায় 5 আছে, x = -5 হয়ে গেছে, কারণ প্রতিসম, এখানে তো আর মাইনাস দ্বিগুণ করা লাগবে না। এটা ক্ষেত্রে কি হয়েছে, এটা ক্ষেত্রে বি প্রতিসম, এটা তো মাইনাস দ্বিগুণ করা লাগবে, তার মানে x = 5, ক্লিয়ার। এবার দেখো হচ্ছে এই যে আমাদের পরবর্তী কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার, ঠিক আছে। সো এখানে দেখো বলা হয়েছে যে এই ম্যাট্রিক্সটি একটা বর্গ ম্যাট্রিক্স, অবভিয়াসলি এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ 3x3 আকারের ম্যাট্রিক্স, তাই না, ওকে। এন্ড নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স না, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কখন হইতো, যে মুখ্য কর্ণের উপরের সবগুলা শূন্য হইলে এখানে নিচের সবগুলা শূন্য, ঠিক আছে, তার মানে এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স না। এর ট্রেস হচ্ছে 11 মানে এই যে মুখ্য কর্ণের সবগুলো যোগ করে দেখো কত হয়, 4 10 4 আর 6 10 আর 1 11, ঠিক আছে, তার মানে 71, ক্লিয়ার, বুঝা গেছে। এরপর নিতে হয় বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এরপরে মাইনাস দিয়ে গুণ করতে হয়,
তো এই সারিটাকে যদি কলাম বরাবর নেই, দেখো 0 জায়গায় 0 আছে, 3 জায়গায় ওই যে -1 দিয়ে মানে মাইনাস দিয়ে গুণ করার জন্য -3 হয়েছে, -2 হয়ে গেছে। পরে আরেকটা চেক করে নাও, এটা চেক করো, এটাকে যখন আমি কলাম বরাবর নিয়ে আসছি, দেখো -3 3 হয়ে গেছে, 0 0 আর 7টা -7 হয়ে গেছে। সেম ভাবে এটাকে এই কলাম তারপরে কি এই সারিটাকে কলাম বরাবর চিন্তা করো, তো দেখো 2 -2 হয়ে গেছে, -7 7 হয়ে গেছে, 0 তো মাইনাস দিয়ে গুণ করলে 0ই হয়, তার মানে এটা বি প্রতিসম ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স তো জীবনও নাই। স্কেলার ম্যাট্রিক্সে কি হয়, মুখ্যকর্ণ বাদে বাকি সবগুলো শূন্য হয় এবং মুখ্যকর্ণের ভুক্তিগুলো সমান হয়, ঠিক আছে। আচ্ছা, এবি ম্যাট্রিক্সের ক্রম 3:1 হলে বি এর ক্রম হচ্ছে 3:1, ঠিক আছে। আচ্ছা, 3/1। সো এখানে যেহেতু বলা আছে, বি এর কথা কিন্তু বলে নাই, তাহলে আমি র্যান্ডম একটা ধরে নিই, হ্যাঁ। আচ্ছা, সো আমরা কি জানি, ধরো এ ম্যাট্রিক্স যদি এরকম হয়, এ ম্যাট্রিক্স হচ্ছে কত, 3:3। এ ম্যাট্রিক্সের আকারটা কত, 3:3 না। আচ্ছা, তাহলে বি ম্যাট্রিক্সটা কেমন হইতে হবে, যদি আমরা গুণ করতে পারি। গুণ করার কন্ডিশন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে, তার মানে এটা অবভিয়াসলি 3 হইতে হবে, তাই না। বি ম্যাট্রিক্সটা অবভিয়াসলি 3, মানে সারির সংখ্যা 3 হইতে হবে। এখন কলামের সংখ্যা কত হবে আমি জানি না, সাপোজ। আর আমরা জানি ফাইনালি তোমরা এবি ম্যাট্রিক্সের যে আকারটা পাবা সেটা হবে কি, এই দুই পাশের দুইটা, তাই না। আচ্ছা, এখানে ধরলাম এক্স। এবার দেখো তো এবি ম্যাট্রিক্সের আকার কত পাওয়া গেছে, 3:1, ঠিক আছে। তার মানে কি, তার মানে অবভিয়াসলি এই যে এক্স এর মানটা কত, 1 হবে। বুঝা গেছে, এক্স এর মানটা কত হবে, 1 হবে। 1 যদি হয়, এবার দেখো তো বি ম্যাট্রিক্সের আকারটা কেমন হয়, 3:1, ঠিক আছে। তাহলে এটা কারেক্ট, 1 আর 2 বুঝা গেছে, সরি 1 আর 3, 2 নাম্বার যেহেতু হবে না, তাহলে 1 আর 3ই হবে, ক্লিয়ার। ওকে, এবার দেখো 8 নাম্বার। এখানে বলা হয়েছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আই জে, আই এর মান হচ্ছে 1 থেকে শুরু n পর্যন্ত, এত পর্যন্ত। বি প্রতিসম ম্যাট্রিক্স হলে, বি প্রতিসম ম্যাট্রিক্স বলে দিছে। আচ্ছা, বি প্রতিসম ম্যাট্রিক্স হলে কি কি, এ আই জে ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস এ জে আই। আচ্ছা, বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, প্রথমত দেখো তো এ আই জে মানে কি, এ আই জে মানে হচ্ছে আই হচ্ছে সারি আর জে হচ্ছে তোমার কলাম, ঠিক আছে। আচ্ছা, এখন বি প্রতিসম ম্যাট্রিক্সে আমরা কি সারিগুলো কলাম, কলামগুলোতে সারিতে নিয়ে যাই, তাহলে এটাকে হচ্ছে এ জে আই। এখন একটা মাইনাস দিয়ে কি করা লাগে, গুণ করা লাগে ইকুয়াল পাওয়ার জন্য। সো প্রথমটা কারেক্ট, খেয়াল করো প্রথমটা কারেক্ট। আচ্ছা, এরপরে দেওয়া আছে এ আই জে ইকুয়াল টু 0। আচ্ছা, বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কন্ডিশন তো আমি জানি অলরেডি, তাই না। আচ্ছা, এখানে একটা কন্ডিশন দিছে এ আই জে এর মান হচ্ছে 0, এখানে আই আর জে এর মান সমান। যদি সমান হয়ে যায়, যদি সমান হয়ে যায় তাহলে তো ইন্টারচেঞ্জ করতে কোনো সমস্যা নেই, তাই না। তাহলে দেখো এ আই জে ইকুয়াল টু লেখা যায় কত, এ আই জে, ঠিক আছে, মাইনাস যেহেতু আই আর জে ইকুয়াল, বুঝে গেছে। আচ্ছা, আই আর জে যদি সমান হয়ে যায়, এখন এই দুটাকে ইন্টারচেঞ্জ করে দাও তো, তাহলে 2 এ আই জে ইকুয়াল টু হচ্ছে কত, 0। তার মানে এ আই জে ইকুয়াল টু কত, 0। দেখো এটাই বলছে, যদি আমার আই জে সমান হয়ে যায় তাহলে এ আই জে 0 হয়ে যায়। m ইজ নট ইকুয়াল টু n, বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে না। বি প্রতিসম ম্যাট্রিক্স একটা কি ম্যাট্রিক্স হইতে হবে, একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। বি প্রতিসম ম্যাট্রিক্স কি হইতে হবে, একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আর বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা m আর n এর মান কি হইতে হবে, m ইকুয়াল টু n হইতে হবে, বুঝা গেছে। তাহলে অ্যানসার হচ্ছে কত, 1 আর 2, ক্লিয়ার। এবার দেখো হচ্ছে পরবর্তী 9 নাম্বার। 9 নম্বরে বলা হয়েছে যে এবিসি ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে দেখো 4 3 3 4 আর এটা হচ্ছে কত 4 7। তাহলে এবিসি এর মাত্রা কত। আচ্ছা, তো দেখো প্রথমে লেখো এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি। নিয়ম হচ্ছে কি, দেখো এ এর মাত্রা হচ্ছে 4 × 3, তারপরে বি এর মাত্রা হচ্ছে কত, বি এর মাত্রা হচ্ছে 3 × 4। তাহলে নিয়ম হচ্ছে দেখো দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার কন্ডিশন হচ্ছে প্রথমটার কলামের সংখ্যা পরেরটা সারির সংখ্যা সমান হবে, ঠিক আছে। এই দুইটা সমান হয়ে যাবে এন্ড ফাইনালি আমরা যে নতুন মানে হচ্ছে গুণফলটা পাবো তার মাত্রা হবে দুই পাশের দুইটা, তার মানে 4 × 4, বুঝাই গেছে। 4 × 4 হচ্ছে এবি, বুঝাই গেছে। আচ্ছা, এবার দেখো সি এর মাত্রা হচ্ছে কত, সি এরটা কত, সি এরটা হচ্ছে আমার 4 × 7, তাই না। আচ্ছা, তাহলে 4 × 7 সেম ভাবে দেখো প্রথমটার কলামের সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যা সমান, আলটিমেটলি আমরা ফাইনাল যে রেজাল্ট পাবো সেটা হবে কি 4 × 7, বুঝা গেছে। তাহলে 4 × 7 হচ্ছে তোমার রেজাল্ট, এই এটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসো, এটা হচ্ছে আমাদের 10 নাম্বার। 10 নম্বরে দেখো বলা আছে পি কিউ আর ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে 3 × 5 5 × 3 এমন হচ্ছে 2 × 3। তাহলে আর, আচ্ছা এখানে বলছে আর পি কিউ টু দি পাওয়ার টি এর মাত্রা কত। আচ্ছা দেখো কিউ টি, না কিউ মানে কিউ এর ট্রান্সপোজ করতে হবে, তোমার রূপান্তর ম্যাট্রিক্স করতে হবে বা বিম্ব ম্যাট্রিক্স করতে হবে। তাহলে কিউ হচ্ছে কত দেওয়া আছে, এখানে কিউ দেওয়া আছে হচ্ছে 5 3, তার মানে এটা হয়ে যাবে কত 3 5। তাহলে আর এর মাত্রা কতটুকু দেখো তো, আর এর মাত্রা
আর এর মাত্রা হচ্ছে আমাদের 2 ইন্টু 3, তাই না? আচ্ছা 2 ইন্টু 3 আর এর মাত্রা। আচ্ছা আর এর মাত্রা হচ্ছে 2 ইন্টু 3। পি এর মাত্রাটা কত? পি এর মাত্রা হচ্ছে তোমার 3 ইন্টু 5, 3 ইন্টু 5 দেখো প্লাস, এবার প্লাস ভাইব না আবার। আর কিউর মাত্রা কিউ টি এটার মাত্রা কত? চেঞ্জ হয়ে যাবে না? দেখো যদি আমাদের কিউর মাত্রা হয় 5 ইন্টু 3, তাহলে ট্রান্সপোজ করলে এটা হয়ে যাবে কত? 3 ইন্টু 5, উল্টা যাবে, তাই না? ওকে দেখো দুইটা ম্যাট্রিক্স এর হচ্ছে মাত্রা সমান হলে তাদের মধ্যে যোগ করা যায়। যোগ করলে এটা আলটিমেটলি কত থাকবে বলো? যোগ করলে আলটিমেটলি এটা 3 আর 5ই থাকবে, 3 আর 5 থাকবে। তাহলে দেখো এই 3 বাদ 2 ইন্টু 5 হবে কি ম্যাট্রিক্সের মাত্রা। বুঝা গেছে? ঠিক আছে, 2 ইন্টু 3, সরি 2 ইন্টু 5। এরপরে আসো, এটা হচ্ছে 11 নাম্বার। ওকে এখানে বলা হয়েছে যে হ্যাঁ যে এই ম্যাট্রিক্স এ স্কয়ার ইকুয়াল টু কি হবে? এটা কি অভেদঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী, অভেদক ম্যাট্রিক্স নাকি শূন্যঘাতী ম্যাট্রিক্স? এই তিনটা ম্যাট্রিক্স আছে। দেখো অভেদঘাতী, অভেদঘাতী হওয়ার কন্ডিশন কি? অভেদঘাতী কন্ডিশন হচ্ছে এ স্কয়ার ইকুয়াল টু আই। বুঝা গেছে? শূন্যঘাতী হওয়ার কন্ডিশন কি? এ টু দি পাওয়ার n ইকুয়াল টু 0, n এর মান 1 হইতে পারে, 2 সরি n এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে, এনিথিং। ঠিক আছে? আচ্ছা সমঘাতী ম্যাট্রিক্স কি? সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে এ স্কয়ার হইলে সেটা কত হবে? এ হবে। তাহলে এই কন্ডিশনগুলো দেখবা, এই কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটা অ্যাপ্লাই হয়, যেটা হবে সেটাই হবে অ্যান্সার। তুমি কি করবে প্রথমে? এখানে দেখো এখানে এ স্কয়ার লেখা আছে। এ স্কয়ার মানে কি? স্কয়ার মানে হচ্ছে এটাকে দুইবার গুণ করবা। ঠিক আছে, এটাকে মানে ম্যাট্রিক্সটাকে দুইবার গুণ করবা। ঠিক আছে, দুইবার গুণ করো, তাহলে এখানে কত আছে? এ মাইনাস এ, তারপর এ মাইনাস এ, এটাকে দুইবার মাল্টিপল করো, এ মাইনাস এ, এ মাইনাস এ, তাহলে কত আসে দেখো তো। যে প্রথমে এটা দিয়ে এটাকে একবার গুণ করো, এটাকে একবার গুণ করো, তাহলে কত আসতেছে? এ স্কয়ার। ঠিক আছে, এ স্কয়ার, এটা তো মনে হচ্ছে আমাদের শূন্যঘাতী ম্যাট্রিক্স হয়ে যাবে। আচ্ছা যাই হোক, মাইনাস এ স্কয়ার, আবার দেখো এটা দিয়ে আবার এটাকে গুণ, মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার। ওকে তারপর আবার এটা দিয়ে এটাকে একবার গুণ, এ স্কয়ার মাইনাস এ স্কয়ার, তারপরে কত? মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার। দেখো সব শূন্য হয়ে যাইতেছে। ঠিক আছে, সব শূন্য হয়ে গেলে এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে। বুঝা গেছে? ঠিক আছে, মানে শূন্যঘাতী। কতর জন্য শূন্য পাওয়া গেছে? 2 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে এটাকে। ঠিক আছে, 2 এর জন্য পাওয়া গেছে। 0 হইতেছে না সব? ইয়েস। এরপরে দেখো এটা হচ্ছে আমাদের 12 নাম্বার। এখানে বলা হয়েছে যে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে m এর মান কত? ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান কত? 0। সরি, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। হ্যাঁ আচ্ছা, তাহলে এটাকে নির্ণয় করো। নির্ণয় করলে কত আসে? যে m মাইনাস 2 m মাইনাস 3 মাইনাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, কি করছি? দুইটাকে গুণ করছি, মাইনাস হবে কি এই দুইটার গুণ। এবার দেখো m স্কয়ার 5m প্লাস 6 মাইনাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ক্যালকুলেশন। তাহলে দেখো m স্কয়ার মাইনাস 5m মাইনাস 6 ইকুয়াল টু 0 ক্যালকুলেট করলে, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে ফেলবো। তাহলে m স্কয়ার মাইনাস হইতে হবে, তাই না? আচ্ছা তাহলে মাইনাস 6m প্লাস m মাইনাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা বুঝাই দিতেছে এটার রেজাল্ট কি আসবে। আচ্ছা এক্সাম্পশন দেখো, m যদি কমন নেই তাহলে কত? m মাইনাস 6 প্লাস 1 কমন নিলে m মাইনাস 6। ঠিক আছে, তার মানে বুঝে যেতেছে m এর মান কি হবে? m এর মান হবে মাইনাস 1 একটা, একটা হবে 6। ঠিক আছে, এটা তো ঠিক আছে। আই থিঙ্ক এটা যোগ করলে মাইনাস 5m, গুণ করলে কত আসে? মাইনাস 6m স্কয়ার, 6m স্কয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস 1 আর 6, মাইনাস 1 আর 6। আই থিঙ্ক আমার ক্যালকুলেশন ঠিক আছে। এবার দেখো পরবর্তী 13 নম্বর। 13 নম্বরে বলছে a ইনভার্স 1। আচ্ছা শর্টকাট একদম, এটা কাজে লাগবে। শর্টকাটটা কাজে লাগবে, এই শর্টকাটটা কাজে লাগবে। কি বলছে? এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ইনভার্স কত? ইনভার্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, নিচে হচ্ছে এ মান বসবে, কি বসবে? এর মান বসবে। হ্যাঁ, আর এখানে কি? এখানে হবে অ্যাডজয়েন্ট এ। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যাডজয়েন্ট এটা কিভাবে শর্টলি বের করা যায় না? ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ডিরেক্টলি আমরা অ্যাডজয়েন্ট এর মানটা বের করে ফেলি। নিয়ম হচ্ছে দেখো, এটার অ্যাডজয়েন্টটা বের করার নিয়ম হচ্ছে এই দুইটা আমাদের যে মুখ্য কোণ আছে, মুখ্য কোণ আবার দুইটা চেঞ্জ করে ফেলবে দুই জায়গায়। ঠিক আছে, তার মানে দেখো কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 2, মানে তার সাইন সহ চেঞ্জ হয়ে যাবে। আর গৌণ কর্ণ বরাবর যারা আছে তাদেরকে জাস্ট মাইনাস দিয়ে গুণ করবে, -3 -1। বুঝাই গেছে কিনা দেখো? মুখ্য কর্ণ বরাবর যারা আছে তাদেরকে আমি চেঞ্জ করে ফেলছি সাইন সহ, গৌণ কর্ণ বরাবর যাদের আছে তাকে মাইনাস দিয়ে গুণ করবে। আর এর ভ্যালুটা এখানে কত আসে?
এর ভ্যালুটা এখানে দেখো, এর ভ্যালুটা আসতেছে তুমি 10 মাইনাস 3, তার মানে 7, তাই না? সেভেন আসতেছে, তাহলে 1/7, 1/7 তো সবগুলো ঠিক আছে। 5 2 -1 -3, এটাই তো অ্যান্সার মনে হচ্ছে, তাই না? ঠিক আছে, ওকে। এর পরবর্তী দেখো, এটা হচ্ছে আমাদের 14 নাম্বার। আচ্ছা এখানে আরেকটা ছিল না, আরেকটা ছিল, এটা একটু করে ফেলি আমরা। এখানে বলছে p = xy হলে ap = b হলে x + y এর মান কত? p = xy, তাহলে ap তোমার মাল্টিপল করতে হবে, তাহলে b হলে x + y এর মান কত? আচ্ছা এটা আমরা একটু করে ফেলি। দেখো এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে ভাই 2 3, আর হচ্ছে কত 1 5, আর b এর মান হচ্ছে কত, সরি p এর মান হচ্ছে xy। আচ্ছা x আর হচ্ছে y, আর b এর মান হচ্ছে কত 210, 210। ওকে, সো এখানে ছোট্ট একটা ক্যালকুলেশন, এটাকে গুণ করো, এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করতে হবে, তাহলে 2x ভাই 2x প্লাস কত y। আচ্ছা আবার এটা গুণ করা শেষ, আবার এটা দিয়ে এটাকে গুণ করো, 3x প্লাস 5y, হ্যাঁ এটা তো 5 ছিল। ওকে, ইকুয়াল টু দেখো 2/10, বুঝাই যেতেছে কে কার সমান। এই দুইটা ম্যাট্রিক্স যেহেতু সমান, তার মানে এটার অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, তার মানে 2x প্লাস y এটার মান হবে হচ্ছে তোমার 2, আর 3x প্লাস হচ্ছে কত 5y এটার মান হবে কত, এটার মান হবে 10। এই দুটোকে সলভ করলেই তোমার x প্লাস y এর মান বের হয়ে যাবে। সলভ কিভাবে করব, ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলো একবারে, ঠিক আছে? তার মানে বাকি টুকু করতে এরপরটা আমরা যাই, এটা হলো আমরা 15 নাম্বার, ঠিক আছে? 15 নাম্বার, 15 নাম্বারে দেখো কি বলছে যে এর মান নির্ণয় করো। আচ্ছা মান নির্ণয় করে একটা প্র্যাকটিস আমরা করে ফেলি। সো মান নির্ণয় করার ক্ষেত্রে নিয়ম, ধরো এ হচ্ছে আমরা মান নির্ণয় করব, তাহলে 1, প্রথমে 1 নাও এখান থেকে, তারপরে দেখো কর্নার এটা, তাহলে প্রথমটার কলাম, প্রথমটার সারি বাদ, এবার গুণ করো 1 -7, তার মানে -7, আর -2 × 3, তার মানে -6। তারপরে কি পরেরটা, কি পরেরটা দেখো কি সূত্রের মাইনাস আসে, সূত্রের মাইনাস, আর এইভাবে তো একটা মাইনাস আসবে, এটার জন্য একটা মাইনাস আসবে, তার মানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটার কলাম, এটা হচ্ছে সারি বাদ, তাহলে দেখো 0 দিয়ে -7 কে গুণ করলে 0, এন্ড -15 আছে, আর সূত্রের মাইনাস আছে, তার মানে +15। ওকে, আর প্লাস পরে কত আসবে, সেম ভাবে তুমি এটাকে কি করো, এইটার কলাম এটা সারি বাদ 1 নিচ্ছ, তাহলে 0 -5 মানে কত +5। ক্যালকুলেশন করে ফেলো এখান থেকে যা আসে তাই, ঠিক আছে? আশা করি তো এটা পারবা নাকি? আচ্ছা এরপরে দেখো, এরপরে মেইনলি তোমার কাজ হচ্ছে এর এততম ভুক্তি সহগুণক বের করা, এর 1 2, তার মানে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। দেখো 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম কোনটা, এই যে এটা হচ্ছে 1 নাম্বার সারি, তাহলে এইটা 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম হচ্ছে এই যে এটার মধ্যে পড়ে, তাই না? -1 এর সহগুণিতক বের করতে হবে, তাহলে নিয়ম হচ্ছে কি -1 এর সহগুণিতক যদি বের করতে হয়, তাহলে প্রথমত দেখো -1, ঠিক আছে, সহগুণিতক, তাহলে প্রথমে কি করবা, এটা যেই সারি কলমে অবস্থিত ওটা বাদ, তাহলে কত হবে 0, দেখো 0 থাকে, আর হচ্ছে 3 -5 আর -7, আর এটা কত হচ্ছে আমাদের কি, যে এটার আগে মাইনাস হবে না প্লাস হবে সেটা ডিপেন্ড করে i এবং j এর নাম্বারের উপর, মানে সারি সংখ্যার কলাম সংখ্যার উপর, ঠিক আছে? তাহলে দেখো এখানে 1 আর 2 দেওয়া আছে না, 1 + 2 যোগ করে দিবে এখানে, বুঝা গেছে? এটা তো আমরা ক্লাসেই দেখে আসছি, বুঝা গেছে? তাহলে সহগুণিতকটা কি, মানে যদি অনুরাশি বলতো তাহলে শুধু এতটুকু বের করতাম, শুধু এতটুকু হচ্ছে কি, শুধু এতটুকু হচ্ছে অনুরাশি, শুধু এতটুকু কি অনুরাশি, তার আগে প্লাস মাইনাস যদি অ্যাড করি সেটা হচ্ছে আমাদের কি সহগুণিতক, সহগুণক। তো সহগুণকটা কিভাবে বের করে, আগে প্লাস না মাইনাস হবে সেটা ডিপেন্ড করে কি, -1 এর পাওয়ার হবে i + j, i মানে কি সারির নাম্বার, আর j হচ্ছে তোমার কলামের নাম্বার, এই যে সারির নাম্বার হচ্ছে 1, কলামের নাম্বার হচ্ছে 2। এবার দেখো এটা অবভিয়াসলি কত আসবে, দেখো তো 3 না, তো বিজোড় গুণিতক হলে তো -1 আসবে, ইনটু দেখো এটার মান কত আসে 0, -15 মানে কত +15, ঠিক আছে? তার মানে দেখি আলটিমেটলি কত আসতেছে, আলটিমেটলি আসতেছে -15, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এবার দেখো 16 নাম্বার, এটা কি 16 নাম্বার না 17 নাম্বার? আমার এখানে দুইটা করছি না, ওকে, তাহলে এটা অবভিয়াসলি 17 নাম্বার হবে। 17 নম্বরে দেখো আমাদের কি বলছে, ওকে, এখানে বলছে যে এ
ইনভার্স কত, এটা কি ম্যাট্রিক্স ভাই? এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এটার ইনভার্স হবে জাস্ট অপোজিট হয়ে যাবে, এই যেটা, ঠিক আছে? এই যেটা কি হয়ে যাবে, সরি এটা না, এই যেটা 1/5, দেখো 1/5, 1/6, 1/7। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স এত শর্টকাটে আসলে বের করা যায়, ঠিক আছে? সো এটা তোমার যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু অনেকটা আগে যাবে। দেখো এবার হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের 18 নম্বর, ঠিক আছে? ওকে, সো এখানে দেখো কি আছে, আমাদের এখানে আছে হচ্ছে যে এর মান কত। আচ্ছা, সো এইরকম দেখলে আমাদের হচ্ছে একরকম বানাইতে হবে টোটালি, হ্যাঁ? একরকম কেমন আমাদের একবার চিন্তা করো তো। যদি আমরা এটার সাথে দেখো এটা যোগ করে দিই, তাহলে দেখো এটার সাথে এটা যোগ করে দিলে কি হয়ে যায়, m + n + l হয়ে যায়। দেখো তো m + n + l হয়ে যায়। এটাকে যোগ করলে দেখো m + n + l হয়ে যায়, m + n + l হয়ে যায়। আর বাকিগুলো তো এক থাকবে, 1 1 1। এটা 0 হয়ে যাবে, বুঝে যেতেছে কেন 0 হবে, দেখ আরেকটা লাইন করলেই বুঝে যাবে। দেখো এখানে আমরা কি করছি, আমরা 1 নাম্বার যে কলামটা পাইছি সেটা হচ্ছে 1 আর 3 নাম্বার কলামকে যোগ করে। এখন দেখো এখান থেকে সিম্পলি একটা কাজ করা যায়, m + n + l যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত থাকে, এটা 1 1 1 1 1 1 তো আগেই ছিল, আর এটা হচ্ছে কত, n l m। দুইটা ভুক্তি মানে দুইটা কলাম বা দুইটা সারি সমান হয়ে গেলে পুরোটার মান কত হয়ে যাবে, ওই নির্ণায়কের মান কিন্তু 0 হয়ে যায়। সো আলটিমেট এটা অ্যান্সার হচ্ছে কত, 0। খুবই ইম্পর্টেন্ট, এরকম কয়টা ছোট ছোট জিনিস আছে। 17 নম্বর, সরি এটা তো 19 নম্বর আমাদের, তাই না? আচ্ছা এবার দেখো a + 3i এর মান কত, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রথমে দেখো a এর মান দেওয়া আছে, আমি a এর মান হচ্ছে কত, 1 আর 2 3, তারপর হচ্ছে কত 4 -1 2, তারপর হচ্ছে 0 1 -5। এখন বলো এখানে আইটা হচ্ছে তোমার 3 × 3 ম্যাট্রিক্স হবে। সো এখানে 3 দিয়ে হচ্ছে আইটাকে গুণ করতে হবে, তার মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করার নিয়ম হচ্ছে কি, ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে ওই ইয়া দিয়ে গুণ করতে হয়। তাহলে 3 দিয়ে গুণ করলে কত আসবে, সবগুলো তো ঠিক থাকবে, শুধুমাত্র 0 0 তো 0ই থাকবে, তাই না? এগুলো তো চেঞ্জ হবে না, শুধু 1 গুলো কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। বুঝা গেছে? আলটিমেটলি এবার যোগ করে দেখো তো, সব ঠিক থাকবে, এগুলো হয়ে যাবে কত, এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এই যে 2 3 0 1 এগুলো একটু ঠিক থাকবে, তাহলে দেখো 2 3 0 1 কোথায় কোথায় আছে, 2 3 0 1 2 3 0 1 2 3 0 1, ঠিক আছে? তার মানে এটা হবে না, আমি অপশন বাদ দিতেছি। এরপরে দেখো 4 আর 2 তো থাকবেই, কারণ 4 2 তো চেঞ্জ হবে না। তাহলে 4 2 কোন জায়গায় আছে, দেখো 4 2 4 2 4 2 তিনটাই আছে। এরপরে দেখো এই যে 3 1 যোগ করলে কত, 4 হবে। তার মানে দেখো 3 1 যোগ করলে 4 হবে, এটা হবে কত, 4 2। এই যে 4 2 আর এটা যোগ করলে কত হবে, -2। তার মানে 3 নম্বরের অ্যান্সার ক্লিয়ার। ওকে, এবার আসো 20 নাম্বারটা ইম্পর্টেন্ট, এটা চলে আসতে পারে পরীক্ষায়। এত এর মান কত, তাহলে এই ডিরেক্ট গুণ করে দেয়, এত কাহিনী করার তো দরকার নেই। এখানে সিম্পল করতে গেলে আর কমপ্লেক্স হয়ে যাবে। সিম্পল করা যাবে এখানে, সিম্পল করতে ডিরেক্ট করলে তাড়াতাড়ি করতে পারবে। দেখো 0 দিয়ে গুণ করো, প্রথমে ভুক্তি আমি 0 নিব, সো 0 দিয়ে যাই গুণ করে তো 0 হয়ে যাবে, গুণ করে লাভ নাই, শুধু টাইম ওয়েস্ট হবে। এবার দেখো 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে গুণ করলে সারি কলাম বাদ, তাহলে দেখো 1 আর ওমেগা, তাহলে ওমেগা স্কয়ার, এখানে কত -ওমেগা কিউব। ওকে, আচ্ছা গেল এটা, তাইলে এটা গেল। এবার দেখো এবার হচ্ছে আমি কত নিব, এবার আমি নিব হচ্ছে ওমেগা। ওমেগা যখন নিব তখন সারি কলাম বাদ, তাহলে 1 মাইনাস কত, ওমেগা স্কয়ার, ঠিক আছে? আচ্ছা তো দেখো আলটিমেটলি কত আসে, এটার মান তো 1, তাই না? তাহলে মাইনাস, দেখো এটা চলে আসতেছে -ওমেগা স্কয়ার, -1 দিয়ে গুণ করছি, আর এটা কত 1 চলে আসবে না, -1, -1টা কত, ওমেগা কিউবের মান কত, ওমেগা কিউবের মান হচ্ছে 1। তাহলে -1, এখানে -1 আছে, আবার মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে +1। এখানে দেখো কত আছে, প্লাস ওমেগা, তাই না? প্লাস ওমেগা, আর এটাকে গুণ করলে কত, -ওমেগা কিউব। এখন দেখো -ওমেগা স্কয়ার আর কত, +ওমেগা, আর এখান থেকে +1, আর এটার মান কত, ওমেগা কিউবের মান হচ্ছে -1, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, মানে ওমেগা ওমেগা স্কয়ার, ঠিক আছে? এটাকে ওমেগা ওমেগা স্কয়ারও লিখতে পারে, একই কথা। তাহলে এই যে ওমেগা ওমেগা স্কয়ার, এটা आंसर বুঝা গেছে? ওকে, এরপরে দেখো এটা হচ্ছে আমাদের 21 নাম্বার, এত ক্রমের ম্যাট্রিক্স। আচ্ছা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এর পরীক্ষার জন্য, এটা আমি বলবো 5 স্টার, অনেকে ভুল করে। এখানে কতগুলো প্রপার্টি আছে একটু মাথায় রাখবা। প্রপার্টিগুলো হচ্ছে কি, দেখো এখানে আমাকে বলছে 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স আছে, এর মান দেওয়া আছে 1, মানে নির্ণায়কের মান। তাহলে 3 এ এটার যদি আমরা হোল ইনভার্স করি তাহলে ওই নির্ণায়কের মানটা আসলে কত হবে, ঠিক আছে? সো এখানে 3টা রুল আছে, একটু মাথায় রাখবা, কয়েকটা রুল যেগুলো তোমাদের আসতে পারে। মনে করো যে এরকম আছে 3a, ঠিক আছে? এইটাই ধরো, এটা এরকম আছে ইনভার্স ছাড়া, তাহলে কি হবে, নরমালি এটা ম্যাট্রিক্সে যে কমন নিয়ম, ম্যাট্রিক্সে 3 তিনটাকে মানে তিনটার মধ্যে তো গুণ করা লাগে, তাই না? আচ্ছা ম্যাট্রিক্সের ক্ষেত্রে
মানে যে কোনো একটা দিয়ে যদি মানে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা গুণগুলোকেই গুণ করা লাগে, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কি করা লাগে জানো, যে কোনো একটা বা যে কোনো একটা সারি বা কলাম বরাবর গুণ করা লাগে। সো এই প্রপার্টি থেকে এটা বলা যায়। ঠিক আছে, এটা হবে কত 3n আর কি এর মানটা হবে 3n। কিভাবে আসলো, n মানে হচ্ছে যেই আকারের বর্গ ম্যাট্রিক্স হবে, যেমন 3 × 3 আকারের বর্গ ম্যাট্রিক্স না, তাহলে n এর মান কত, এখানে n এর মান হবে 3। বুঝা গেছে? কেন, ওই যে ম্যাট্রিক্সে তোমার 3 বার মাল্টিপ্লাই করা লাগতেছে, বাট নির্ণায়কে সেটা একবার। ঠিক আছে, সো তুমি যখন এটা ম্যাট্রিক্সের মধ্যে ঢুকে দিবা, আলটিমেটলি নির্ণায়কে এটা 3 বার ইফেক্ট করবে। সো এই ব্যাপারটাই এখানে চলে আসতেছে, বুঝছো, এই জন্য পাওয়ার হিসেবে চলে আসে। সেম ভাবে 3a এটাকে যদি আমরা ইনভার্স করি, ইনভার্স 1, তাহলে কি হবে দেখো, 3 তো যেহেতু ইনভার্স হিসেবে আছে তো নিচে চলে যাবে, জিনিসটা আগের মতোই থাকবে, বাট এটা কি চলে আসবে, নিচে চলে আসবে। ঠিক আছে, এন্ড এর মানটা কি নিচে চলে আসবে। ঠিক আছে, ইনভার্স। আর 3 নাম্বার হচ্ছে কি, যদি এরকম থাকে এ ইনভার্স থাকে, 3 এর উপর কোনো কিছু নাই। ঠিক আছে, তাহলে কি 3টা উপরেই থাকবে, যেহেতু 3 এর উপর ইনভার্স মানে ইনভার্স নাই, তাহলে এটা চলে আসবে কোথায়, নিচে। সো এই কতগুলো প্রপার্টি একটু মাথায় রাখলেই কিন্তু তোমার মোটামুটি হয়ে যায়। বুঝা গেছে? তাহলে এখানে কোন নাম্বার প্রপার্টির মধ্যে পড়ে, 2 নাম্বার। 2 নম্বরে বসায় দাও, কি আসবে, 2 নম্বরে বসালে কত, n এর মান হচ্ছে কত 3, তার মানে 3 × 27, আর এটার মান কত 1, তাহলে 27 × 1, তাহলে মানে 1/27। বুঝা গেছে? এই জিনিসটা মাথায় রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো লাস্ট কোনটি, অবেদঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্স মানে কি, অবেদঘাতী ম্যাট্রিক্স মানে a² = কত হবে, i হবে। এখন এখানে একটা শর্টকাট কি ভাই, এইগুলো সব একটা বর্গ ম্যাট্রিক্স হবে। কি দেখো আমি বলি, স্কেলার ম্যাট্রিক্স বলো, কর্ণ ম্যাট্রিক্স বলো, তারপরে হচ্ছে অবেদক ম্যাট্রিক্স বলো, তারপরে প্রতিসম, বক্র প্রতিসম, অবেদঘাতী, শূন্যঘাতী, সমঘাতী, সবগুলো বর্গ ম্যাট্রিক্স। তাহলে এখানে বর্গ ম্যাট্রিক্স তো কোনোটাই নাই, এটাও না, এটা না, এটা না, শুধু এটা, তাহলে এটাই অপশন। ঠিক আছে, তো একটু চালাক হইতে পারলে কিন্তু সহজেই করা যায়। লাস্ট অফ অল এখানে কিছু প্রপার্টি আছে এই চ্যাপ্টারের, এগুলো একটু দেখে যাবে, এগুলা থেকে কোশ্চেন চলে আসতে পারে। যেমন কোন একটা ম্যাট্রিক্সকে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই থাকবে। ঠিক আছে, আর আইডেন্টিটি ম্যাট্রিক্স তো আইডেন্টিটি ম্যাট্রিক্সই থাকবে। আইডেন্টিটি ম্যাট্রিক্সে যদি তুমি ইনভার্স করো সেটা ওইটাই থাকবে, পাওয়ার করলে ওইটা থাকবে, চেঞ্জ হবে না। বুঝা গেছে? আচ্ছা, আর এটা তো আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সকে ইনভার্স করলে ওই দুটো গুণফল হবে কি, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন তোমাকে যদি বলে এ বি ইকুয়াল টু কত, বি এ, তার মানে ইকুয়াল টু আই, তার মানে অবভিয়াসলি বি ইকুয়াল টু কত, এ ইনভার্স, আবার কত, এ ইকুয়াল টু কত, বি ইনভার্স, মানে একটা আরেকটার কি বিপরীত ম্যাট্রিক্স। বুঝা গেছে? একটা ইনভার্স ম্যাট্রিক্সকে আবার ইনভার্স করলে তুমি আগেরটা ফিরে পাবা। ক্লিয়ার? আচ্ছা, এ বি ম্যাট্রিক্সের ইনভার্স যদি করতে চাও, যেমন তুমি এ আর বি কে মাল্টিপল করে তারপরে ইনভার্স করবা, এটাও করতে পারো, অথবা তুমি যেটা করবা সেটাও কি, বি কে ইনভার্স করবা ইনটু এ কে ইনভার্স করবা, সিরিয়াল মেনটেন করতে হবে মাস্ট। সেম ভাবে এ কে ট্রান্সপোজ করে ইনভার্স করতে পারো, অথবা ইনভার্স করেও ট্রান্সপোজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর একটা কি, এ বি কে গুণ করে ট্রান্সপোজ করতে পারো, অথবা বি ট্রান্সপোজ করবা তারপরে মাল্টিপল করবা এ ট্রান্সপোজ, সিরিয়াল মেনটেন করতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট মিলবে না। তো আশা করি আমাদের যতগুলো টপিক ছিল ক্লিয়ার হইতে পারছো, অ্যান্ড এটা অবভিয়াসলি তোমাদের বেনিফিশিয়াল হবে। শর্ট টাইমের মধ্যে আমরা শেষ করে ট্রাই করছি। কোনো কিছু জানার থাকলে অবভিয়াসলি জানাবো, অ্যান্ড বাকি ক্লাসগুলো আমি খুবই তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দিব।